আপনারা জানেন যে বর্ষা মৌসুমে আসলে সারা বাংলাদেশেই যে একটা পানির একটা স্রোত থাকে, সব জায়গায় পানি জমে যাওয়ার একটা সমস্যা থাকে। তো সেই প্রেক্ষিতে আসলে নড়িয়াতেও আমরা দেখছি যে অনেক জায়গায় যেখানে আসলে পানি জমার কথা না, এরকম অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এটার আসলে মূল কারণ হিসেবে আমরা দেখেছি যে বেশিরভাগ খালগুলো আসলে বন্ধ হয়ে গেছে আমাদের। তো আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটা অন্যতম চমৎকার উদ্যোগ হচ্ছে এই খালগুলোকে পুনরায় সচল করা এবং যেগুলো দখল আছে দখল মুক্ত করা। তারই প্রেক্ষিতে আসলে মূলত আমাদের আজকে এই জায়গায় আসা। আমরা আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আছি মোটামুটি। এটা একটু কয়েকদিন সময় লাগবে আমাদের, যেহেতু অনেক বড় একটা জায়গা জুড়ে এই খালটি অবস্থিত। এবং প্রায় স্থানীয়দের বক্তব্য যেটা শুনলাম যে প্রায় 20-30 বছর ধরে এই খালটি আসলে দখল করে আছে বিভিন্ন জায়গায়, যার যার বাড়ি থেকে আপনার হয়তো মূল রাস্তা পর্যন্ত যাওয়ার সময় যে যেটুকু জায়গায় এইটুকু জায়গাতে হয়তো নিজ নিজ উদ্যোগে তারা একটা ছোট একটা রাস্তা তৈরি করে ফেলেছে, কেউ কেউ একদম পাকা স্থাপনাও করে ফেলেছে। তো এবং অনেকের বাড়ি পাকা বাড়িও কিন্তু এই খালের মধ্যে চলে আসছে, আপনারা দেখতে পাবেন। তো আমরা সেই জায়গা থেকে আমরা কাজ শুরু করেছি। আজকে 2-1টা স্পটে আমরা এখন একটু আগে বেকু দিয়ে কাজ করলাম এবং কিছু কিছু জায়গায় মানুষকে বলেছি তারা নিজেরা নিজ দায়িত্বেই সরিয়ে নিচ্ছেন। পানি সরলে যেটা হবে যে এখানে প্রায় 5 কিলোমিটার মতো একটা বড় একটা খালের যে জায়গাটা আমরা শুনতে পাচ্ছি যে এই যে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই পানিগুলো আসলে নেমে যেতে পারলে আমার মনে হচ্ছে যে হয়তো খালটা কেটে ফেলতে পারলে ঠিকমতো জায়গায় জায়গায় আমাদের সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যেই পুরো পানিটা জলাবদ্ধতাটা নিরসন হওয়া সম্ভব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পিছনে এখন যে জায়গাটাতে আছি এখানেও কিন্তু একটু মোটামুটি কয়েকটি জায়গায় সিসি রাস্তা আরসিসি রাস্তা এরকম করে ফেলেছেন। তো এই জন্য একটু সময় আমাদের লাগছে এবং এই একই জিনিসটা আসলে নড়িয়ার অনেক জায়গায় আছে। তো আমরা শুরু করেছি, দেখা যাক আমরা বাকিগুলো স্বল্প সময়ের মধ্যে হয়তো করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাগুলো সরকারি বরাদ্দে করা হয়েছিল। এখন তাহলে এই রাস্তাগুলো যদি আপনি বন্ধ করে দেন তাহলে এই মানুষগুলোর যাতায়াতের জন্য কি ব্যবস্থা করবেন? জি, অবশ্যই এটা ভালো একটা কথা বলেছেন, কারণ মানুষের চলাচলের জন্য একটা বিকল্প উপায় রাখতে হবে আমার। তো আমরা অলরেডি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের ইউনো স্যারও বিষয়টি অবগত আছেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এটাকে এখানে একটা কালভার্ট দেওয়ার ব্যবস্থা করবো এবং ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব বলেছেন তিনি নিজ উদ্যোগেই লাগলে আজকে মানে অর্থাৎ যেখানে কাটা হবে লাগলে পরের দিনই তিনি নিজ উদ্যোগে এটা করিয়ে ফেলবেন। পরবর্তীতে হয়তো সেটা আমরা ব্যবস্থা করবো আমাদের প্রশাসনের উদ্যোগে আর কি। আর এছাড়া যেটা হচ্ছে যে একদমই ছোট ছোট রাস্তা কিছু আছে বাড়ির পাশে সংযোগ সড়কে, সেখানে 2-1টা বাঁশ বা দিলে মানে কাঠ দিয়ে তারা এখন ইজিলি চলাফেরা করতে পারবে। তো এটাতে আসলে খুব বেশি সমস্যা হবে না। এখন এই খালের যে মাথাটা আমরা দেখতে পাচ্ছি যে কার্তিকপুরে যে নদীতে গিয়ে মিশেছে, এই রাস্তার মাথায় একটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এই খালের মাথাটা। এইটাও কি আপনারা এই উচ্ছেদের আওতায় আনবেন কিনা? অবশ্যই আমাদের এখন প্রথম কাজটি হচ্ছে মূলত এই যে লম্বা একটা জায়গা জুড়ে যেখানে মানুষের বাড়িঘর প্লাবিত হয়ে আছে, আমাদের মূল কাজটা হচ্ছে এটা আগে যে মানুষকে পানিবন্দী অবস্থা থেকে দূর করা। এরপর যে মূল যে সংযোগ সড়ক যেটা আপনি বলেছেন, সংযোগ সড়কের সাথে মূল মাথাটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে অনেক বড় একটা রাস্তা এবং বড় একটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো মতো বানানো একটা কালভার্ট। তো সেটাকে আমাদের একটু সময় লাগবে, কিন্তু মূলত আমরা এটা শেষ করি তারপরে ওটা করবো, কারণ এই পুরো রাস্তাটা সচল করার জন্য ওইটা অবশ্যই আমাদের হাত দিতে হবে। এটা কতদিন লাগতে পারে সব মিলিয়ে খালটা পুরোপুরি অবমুক্ত করতে? দেখুন, এটা আসলে আপনারা নিজেরা অনেকটা সময় ধরে আছেন, আমরা এতক্ষণ ধরে আপনি অ্যাটলিস্ট 4-5 ঘন্টা 3-4 ঘন্টা এখানে আছেন, যেহেতু যে কোনো সময় বৃষ্টি বাদলা হতে পারে। তবু আমরা চেষ্টা করছি মিনিমাম, আমাদের চেয়ারম্যান মহোদয় যেটা বললেন যে স্যার আমরা দাঁড়িয়ে থেকে 4-5 দিনের মধ্যে চেষ্টা করবো, না হয় আমি সর্বোচ্চ ধরলাম 7 দিন লাগবে। 7 দিন লাগুক আর 10 দিন লাগুক, আমরা আশা করতে পারি যে এই খালটা একদম নদী পর্যন্ত ক্লিয়ার হবে। এটা আমরা চেষ্টায় আছি ইনশাআল্লাহ। আমাদের প্রশাসনের নজরদারি আছে এবং আমাদের স্থানীয় লোকজন এখানে যারা আছেন, চেয়ারম্যান সাহেব একা নন, এখানে আমাদের আপনারা দেখেন আশেপাশে অনেক এখানকার জনগণ আছেন, তারা নিজেরা আসলে এতদিন ধরে কথা বলেননি। কারণ আমার ঠিক পিছনে যে রাস্তাটা দেখবেন এখানে একটা গাছ আছে যেটা অনেক পুরনো গাছ। আমি তখন জিজ্ঞেস করলাম এতদিন পুরনো কেন, তো যেটা দেখলাম যে এটা অনেক বছর ধরে যেহেতু খালগুলো দখল করা আছে, তো গাছটাও পুরনো হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো এই কাজটা করতে গেলে আমাদের একটু সময় লাগছে, কিন্তু জনগণের চাহিদা যেহেতু এটা স্থানীয় জনগণ সঙ্গে আছে, তো আশা করি বেশি সময় লাগবে না আমাদের।